ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এর আগের ভিডিওতে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় তা নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা বেশ কিছু কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখেছি। এই পার্ট 2 ভিডিওতে আমরা আরো কয়েক ধরনের কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখে নেব সেই কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আগের ভিডিওতেই আমরা সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচারের যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে আলোচনা করেছি। যদি প্রয়োজন মনে করো তাহলে আগের ভিডিও থেকে সেগুলো আরো একবার দেখে নিতে পারো। এখানে আর সেই আলোচনায় যাচ্ছি না। এবং আমরা এর আগের ভিডিওতেই দেখেছি যে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি এবং সেখানে আমরা দেখেছি যে প্রথমেই দেখেছি যে পার্টিসিপল ইউজ করে আমরা একটি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি এবং এর আগের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে অর্থাৎ টু যুক্ত ভার্ব, টু এবং ভার্বের যে বেসিক ফর্ম সেই টু যুক্ত ভার্ব বা ইনফিনিটিভ ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখব এবং আরো দেখব যে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলো, ইনস্পাইট অফ, বিসাইডস, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো ব্যবহার করে আমরা কিভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এছাড়াও আরো কিছু সেন্টেন্স, আরো কয়েক ধরনের সেন্টেন্স নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখো, যে সেন্টেন্স আমরা দেখব, উই মাস্ট ইট অর উই ক্যানট লিভ, এই সেন্টেন্সটি আমরা পেলাম এবং এই সেন্টেন্সটিকে আমাদের সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। প্রথমেই দেখো, এই সেন্টেন্সে উই মাস্ট ইট এই একটি অংশ আমরা পাচ্ছি, আরেকটি অংশ পাচ্ছি উই ক্যানট লিভ। দেখো এই দুটি অংশ কিন্তু দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পাই এবং সেই সঙ্গে সঙ্গে এই সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, অর। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা পেলাম, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করা আছে। তাহলে অর যদি কোঅর্ডিনেটিং কনজাংশন পাই তাহলে আমরা কি করব, কিভাবে সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব দেখে নিই। প্রথমেই দেখো, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি এই সেন্টেন্সের প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়েছি উই মাস্ট ইট, এই অংশটুকু একটু দেখি। প্রথমেই উই রয়েছে যেটি সাবজেক্ট এবং তারপরে দেখো রয়েছে মাস্ট ইট, ভার্ব। এরপরে উই ক্যানট লিভ, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের লক্ষ্য করো যে উই সাবজেক্ট আমরা পেলাম এবং সেই সঙ্গে সঙ্গে কি পেয়েছি, ক্যান লিভ। এখানে নট নট যুক্ত করা আছে অর্থাৎ নেগেটিভ সেন্স রয়েছে। তাহলে এখানে ক্যান মোডাল ভার্ব এবং লিভ মেইন ভার্ব আমরা পাচ্ছি। তাহলে দেখো দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দুটি সাবজেক্ট পেয়েছি, যদিও এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট দুটি কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে উই, এবং দুটি ভার্ব আমরা পেলাম এই সেন্টেন্সে। এবার দেখো এই যে অর, অর এই কোঅর্ডিনেটিং কনজাংশন যখন থাকবে তখন আমাদের কি করতে হবে, সেখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকেও আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করে এই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সফর্ম করব। এইবার লক্ষ্য করো, এই যে এই সেন্টেন্সের উই মাস্ট ইট এবং আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উই ক্যানট লিভ পেয়েছি আমরা। এই উই ক্যানট লিভ এই অংশে কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড নট রয়েছে। এই নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ এই নেগেটিভ সেন্স যখন থাকবে তখন আমরা কিভাবে ট্রান্সফর্ম করব দেখে নিই।
প্রথমেই দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয় না, সেই জন্য প্রথমেই কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে আমরা বাদ দিলাম। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন অর বাদ গেল। এবং দেখো এই যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উই মাস্ট ইট, এই অংশের প্রথম আমরা শুরু করব। তাহলে উই সাবজেক্ট আমরা পেয়েছি, এই সাবজেক্টটিকেই আমরা ব্যবহার করব, আমরা ব্যবহার করলাম। তারপরে আমরা কি পাচ্ছি, মাস্ট ইট যে ভার্ব, সেই ভার্বটিকেও কিন্তু আমরা যেমন আছে সেইভাবে ব্যবহার করব। এরপরে দেখো আমরা যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি, আরেকটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি, উই ক্যানট লিভ, সেখানে দেখো উই সাবজেক্ট রয়েছে। এবার লক্ষ্য করে দেখো যে আমরা যে সিম্পল সেন্টেন্স ফর্ম করছি, যে সিম্পল সেন্টেন্সে লিখছি, সেখানে কিন্তু উই সাবজেক্ট আমরা অলরেডি ব্যবহার করেছি। এবং আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে কিন্তু দুটি সাবজেক্ট থাকে না, একটি মাত্র সাবজেক্ট থাকে। তাহলে আমরা এই যে দ্বিতীয় অংশের যে উই যে সাবজেক্ট রয়েছে, সেটি আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা উই এই সাবজেক্টটিকে ব্যবহার করব না। এরপরে ক্যান মোডাল অক্সিলিয়ারি আমরা পেয়েছিলাম এবং লিভ মেন ভার্ব পেয়েছিলাম। যেহেতু দেখো আমরা যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি, সেখানে উই মাস্ট ইট আমরা ভার্ব ব্যবহার করে ফেলেছি, তাহলে আরেকটি ভার্ব আর ব্যবহার করার প্রয়োজন নেই। ক্যান মোডাল ভার্বটিকেও আমাদের আর ব্যবহার করার প্রয়োজন নেই। এইবার দেখো এরপরে আমরা যেটা পাচ্ছি, নট পাচ্ছি। এই যে নট, এই নেগেটিভ সেন্স যখন থাকবে, তখন আমাদের সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার, যে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব, সেই সিম্পল সেন্টেন্সের গঠন একটু অন্যরকম হবে। কেমন হবে? এই যে নট, এই নটটিকে কিন্তু আমাদের এই সিম্পল সেন্টেন্সে আর ব্যবহার করার প্রয়োজন হবে না। তাহলে নটটিকে বাদ দেবো। এরপরে ওই সেন্টেন্সে ওই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে মেন ভার্ব হিসেবে পড়ে রয়েছে কে, লিভ। এইবার দেখো আমরা যে অর দেখলাম, যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি অর থাকে এবং যদি নেগেটিভ সেন্স থাকে, নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে এই ভার্ব কোন ভার্বটি হবে, এই যে মেন ভার্ব যেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যে ভার্বটি পড়ে রয়েছে লিভ, এই যে মেন ভার্ব, এই মেন ভার্বের বেসিক ফর্মের সঙ্গে টু যুক্ত করে আমরা ব্যবহার করব। উই মাস্ট ইট টু লিভ। দেখো আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলেছি এবং যে অর্থ কম্পাউন্ড সেন্টেন্স যেটা আমাদের দেওয়া ছিল, সেখানকার যে অর্থ, সেখানে সেই সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ কিন্তু একই রেখেছি, অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তাহলে আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। তাহলে এখানে এই সেন্টেন্স থেকে তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি অর থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন যদি অর থাকে এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে যদি নট অর্থাৎ একটি নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, তাহলে সেই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে আমরা নেগেটিভ ওয়ার্ডটি পাচ্ছি, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব, যে মেন ভার্ব আছে, তার বেসিক ফর্মের সঙ্গে টু যুক্ত করে অর্থাৎ ইনফিনিটিভ গঠন করে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আমরা যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি, তা লক্ষ্য করে দেখো যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু আমরা সেভাবে কোনো পরিবর্তন করছি না। দ্বিতীয় যে আরেকটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পাচ্ছি, সেখানে যা পরিবর্তন, প্রয়োজনীয় পরিবর্তন, সেগুলো করে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলছি। এরপর আমরা আরেকটি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। হি মাস্ট রান ফাস্ট অর হি উইল মিস দ্য ট্রেন। এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নেবো এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলো। প্রথমে দেখো পাচ্ছি কি, হি মাস্ট রান ফাস্ট, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং হি উইল মিস দ্য ট্রেন আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেলাম। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। লক্ষ্য করে দেখো যে দুটি
যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি তারা কিন্তু তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো সেন্টেন্স বা অন্য কোনো অংশের ওপর নির্ভরশীল নয়। হি মাস্ট রান ফাস্ট অর্থ পুরোপুরি প্রকাশ করছে। হি উইল মিস দ্য ট্রেন পুরোপুরি অর্থ কিন্তু প্রকাশ করছে। এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, আমরা দেখলাম। এবার দেখো প্রথম যে অংশ হি মাস্ট রান ফাস্ট, সেই অংশে আমরা কি পাচ্ছি? হি সাবজেক্ট পাচ্ছি। এরপর মাস্ট রান ভার্ব পাচ্ছি। দেখো মাস্ট এর আগের সেন্টেন্সেও ক্ষেত্রেও দেখেছি মাস্ট একটি মোডাল অক্সিলিয়ারি এবং তারপরে রান ভার্ব ব্যবহার করা আছে, এক্ষেত্রেও তাই মাস্ট রান এই ভার্বটি আমরা পেলাম। এরপর যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি হি উইল মিস দ্য ট্রেন, এখানে হি সাবজেক্ট পাচ্ছি। অর্থাৎ দেখো প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেখানেও হি সাবজেক্ট, এরপরে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানেও হি সাবজেক্ট, এবং দুটি এই যে সাবজেক্ট সেটি একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবং এখানে কি পাচ্ছি? উইল মিস ভার্ব পেলাম, যেখানে উইল হচ্ছে মোডাল অক্সিলিয়ারি এবং মিস হচ্ছে মেন ভার্ব। তাহলে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে গঠন, যে স্ট্রাকচার, সেটা আমরা দেখে নিলাম। দুটি ক্ষেত্রে দেখো এর আগেও মাস্ট ব্যবহার করা ছিল এবং দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে। একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে, এর আগের সেন্টেন্সেও পেয়েছি, এই সেন্টেন্সের ক্ষেত্রেও পেয়েছি। এবং প্রথম অংশে অবশ্যই মাস্ট, সেখানেও মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে। এর আগের সেন্টেন্সের থেকে এই সেন্টেন্সের পার্থক্যটা কোথায়? আগের সেন্টেন্সে দেখো নট ব্যবহার ছিল, এখানে কিন্তু নট ব্যবহার নেই। তাহলে যেহেতু এখানে নট ব্যবহার নেই, আমাদের এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন একটু অন্যভাবে করতে হবে। এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে একটু অন্যভাবে ভাবতে হবে। প্রথমে দেখো অর আমরা পেয়েছি, এবং আমরা এর আগের সেন্টেন্সেও দেখেছি অর থাকলে কি করি আমরা? টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি। তাহলে প্রথমেই দেখো আমরা কি করব? অর এই কোঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু আমাদের সিম্পল সেন্টেন্সের প্রয়োজন নেই, তাকে আমরা বাদ দিলাম। এরপর প্রথম যে অংশ হি মাস্ট রান ফাস্ট, এই প্রথম অংশে আমরা সাবজেক্ট হি পেয়েছি এবং সেই সাবজেক্ট হি আমরা আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব আগের সেন্টেন্সের মতোই। এরপরে আমরা ভার্ব পাচ্ছি মাস্ট রান, সেই ভার্বটিকেও আমরা কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব হি মাস্ট রান। এরপরে যে অ্যাডভার্ব পেয়েছি আমরা ফার্স্ট, তাকেও আমরা ব্যবহার করব। অর্থাৎ দেখো প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আমরা পাচ্ছি সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি কিন্তু পুরোপুরি আমরা ব্যবহার করলাম সিম্পল সেন্টেন্সে। এরপর এই যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হি উইল মিস দ্য ট্রেন, এই অংশটুকুর প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। প্রথমেই দেখো হি সাবজেক্ট রয়েছে, আমরা প্রথমেই কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে হি সাবজেক্ট ব্যবহার করে ফেলেছি এবং দুটো ক্ষেত্রেই কিন্তু একই ব্যক্তি, সেহেতু আমরা কি করব? এই হি সাবজেক্টটিকে, অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্ট হি হিসেবে পেয়েছিলাম, তাকে আর আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করার প্রয়োজন নেই। এরপরে আমরা উইল পাচ্ছি মোডাল, একেও আমরা ব্যবহার করব। এরপরে দেখো মিস, আমরা মেন ভার্ব পাচ্ছি। এই মেন ভার্ব মিস আমরা এর আগের সেন্টেন্সের ক্ষেত্রেও দেখেছি অর থাকলে আমরা মেন ভার্বের সঙ্গে, মেন ভার্বের যে বেসিক ফর্ম তার সঙ্গে কিন্তু টু যুক্ত করছি। আমরা দেখে নিয়েছি যে অর থাকলে কি করতে হবে? টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে মিস, যেহেতু দেখো এক্ষেত্রে যেহেতু অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে উইল মিস, উইল মোডাল অক্সিলিয়ারি, সেহেতু আমরা নিশ্চিন্তে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে মিস এটি কিন্তু ভার্বের বেসিক ফর্ম, মিস ভার্বের বেসিক ফর্ম, কারণ মোডাল অক্সিলিয়ারি পর ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। তাহলে মিস ভার্বের বেসিক ফর্ম এবং তার আগে আমাদের টু যুক্ত করতে হবে, টু প্লাস যে ভার্ব মিস অর্থাৎ টু মিস, উই মাস্ট রান ফাস্ট, তারপরে আমরা পেলাম টু মিস। এরপরে দেখো বাকি যে অংশ রয়েছে দ্য ট্রেন, এটি যেমন আছে আমরা ব্যবহার করলাম। এইবার লক্ষ্য করো
এই যে সেন্টেন্স আমরা যে গঠন করলাম, হি মাস্ট রান ফাস্ট টু মিস দ্য ট্রেন, দেখো কেমন অস্বাভাবিক লাগছে। সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থের দিক থেকে আমাদের দ্রুত দৌড়তে হবে কি ট্রেন মিস করার জন্য? সেটা তো হয় না। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটি নট ব্যবহার করতে হবে। হি মাস্ট রান ফাস্ট নট টু মিস দ্য ট্রেন। তাহলে দেখো, আমরা যে সেন্টেন্স, যে কম্পাউন্ড সেন্টেন্স পেয়েছি, সেই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখলাম? যে যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আমাদের নট ব্যবহার করার দরকার নেই আমাদের সিম্পল সেন্টেন্সে। কিন্তু যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে, তাহলে কিন্তু আমাদের নট ব্যবহার করতে হবে। যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা করলাম। তাহলে কি পেলাম? হি মাস্ট রান ফাস্ট নট টু মিস দ্য ট্রেন। তাহলে দেখলে যে অর যদি থাকে এবং ওই কম্পাউন্ড সেন্টেন্সে যদি নট বা কোনো নেগেটিভ ওয়ার্ড যদি থাকে, তখন আমরা কি করব? তখন আমাদের সিম্পল সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ডে ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু যদি কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে এবং যদি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার না থাকে, তখন কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নট, এই নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে বা একটা নেগেটিভ সেন্স নিয়ে আসতে হবে। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা কি পাচ্ছি? ডু ইট অর ইউ উইল ডাই, এই সেন্টেন্সটি পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সে প্রথমে দেখো ডু ইট আছে, প্রথম অংশে আমরা ডু ইট পেলাম। এরপরে আমরা কি পাচ্ছি? ইউ উইল ডাই, এই দ্বিতীয় অংশ আমরা পাচ্ছি। এবং এই দুটি অংশ বা এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারা কি করা আছে? অর, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। এইবার দেখো, আমরা দেখে নিই এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে। প্রথমেই দেখো ডু ইট আছে, লক্ষ্য করো যে ডু ইট এই প্রথম অংশ শুরু হচ্ছে ডু, একটি মেন ভার্ব দিয়ে। আমরা জানি যে এই স্ট্রাকচার আমরা কোথায় পাই? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাই। তাহলে এই যে ডু, এই ভার্ব দিয়ে যেহেতু আরম্ভ হচ্ছে এবং আমরা এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেহেতু সিম্পল সেন্টেন্স আমাদের যে সিম্পল সেন্টেন্স হবে, যে সিম্পল সেন্টেন্স আমরা গঠন করব, সেখানেও কিন্তু ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে ভার্ব পেলাম ডু। এরপরে দ্বিতীয় অংশ যেটা পাচ্ছি দেখো, এবং দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের আগে ইউ, এই প্রোনাউনটি থাকে, কিন্তু সেটি উহ্য থাকে, সেটা আমরা ব্যবহার করি না, না বলার ক্ষেত্রে না লেখার ক্ষেত্রে। এইবার দেখো, এই যে দ্বিতীয় অংশে কিন্তু ইউ, দ্বিতীয় যে কম্পাউন্ড সেন্টেন্সের যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু ইউ, এই সাবজেক্টটিকে ব্যবহার করা আছে। এরপরে আমরা পাচ্ছি উইল ডাই, এবং এক্ষেত্রেও দেখো উইল মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে, ডাই মেন ভার্ব এবং উইল ডাই আমরা ভার্ব পেলাম। তাহলে অর, এই কোঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা কি পাচ্ছি? মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা। তাহলে যেহেতু আমরা অর পেয়েছি এবং বললাম যে মোডাল অক্সিলিয়ারি আমরা যখন পাবো আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স, সেই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এর আগের সেন্টেন্সগুলোতেও কিন্তু আমরা পেয়েছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে, যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা পেয়েছি সেন্টেন্সে, সেখানে কিন্তু মোডাল অক্সিলিয়ারি ব্যবহার করা আছে প্রত্যেকটি ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি করব? অর থাকলেই টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ আমরা ব্যবহার করব। তাহলে ইনফিনিটিভ যখনই আমরা ব্যবহার করব, তখন এই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা ভালোভাবে দেখে নেব। এবং আমরা আগেও দেখেছি যে যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের সিম্পল সেন্টেন্সেও কিন্তু সেই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারই কিন্তু ইউজ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেই সেন্টেন্সটিকে গঠন করতে হবে। তাহলে প্রথমেই অর্ক, কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা বাদ দিলাম। এরপরে কি পাচ্ছি? ডু ইট। দেখো, এই যে ডু ইট আমরা পেয়েছি, এখানে ডু আমরা ভার্ব পেয়েছি, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, সেহেতু ভার্ব, মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা তাই করব, ডু।
এই মেন ভার্বটিকে দিয়েই আমরা সেন্টেন্স শুরু করব, ডু। তারপরে ইট আমরা পেলাম, আমরা সেই ইট ব্যবহার করব। তাহলে দেখো, এর আগের দুটো সেন্টেন্সের মতো এক্ষেত্রেও কিন্তু আমরা যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছিলাম সেটা যেমন আছে সেইভাবেই কিন্তু আমরা ব্যবহার করেছি। এর আগের দুটি সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে স্ট্রাকচার একটু অন্য ধরনের ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ছিল, আমরা ব্যবহার করেছি সেখানে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি যেমন ছিল সেইভাবে। এক্ষেত্রেও আমরা কি করলাম, এক্ষেত্রেও আমরা প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি পেলাম সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটির ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করলাম। ঠিক এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার থাকলেও সেই স্ট্রাকচারই কিন্তু আমরা ইউজ করেছি, অর্থাৎ ডু ইট ব্যবহার করলাম। এরপরে আমরা অর পাচ্ছি। অর থাকলে আমরা কি জানি, টু প্লাস ভার্ব। এবার দেখো, লক্ষ্য করে দেখো যে ইউ উইল ডাই আছে, আমরা এক্ষেত্রে কিন্তু এই অংশে কোনো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না, অর্থাৎ নট পাচ্ছি না। যেহেতু নট পাচ্ছি না, সেহেতু আমাদের এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সেন্স আনতে হবে। এর আগে দেখলাম আমরা কি করেছি, যে নট ব্যবহার করে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারছি। এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে ভাবি। এক্ষেত্রে আমরা কি করব, টু ব্যবহার করব এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাভয়েড এই ভার্বটিকে ব্যবহার করব। তাহলে টু অ্যাভয়েড, যদি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অর কোঅর্ডিনেটিং কনজাংশন দেখি এবং সেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যেখানে মোডাল অক্সিলিয়ারি আছে, সেখানে যদি আমরা নেগেটিভ কোনো ওয়ার্ড না পাই, তখন আমরা টু অ্যাভয়েড ইউজ করে সেই সিম্পল সেন্টেন্সটিকে, সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে টু অ্যাভয়েড যদি ব্যবহার করি, আমরা ব্যবহার করলাম সিম্পল সেন্টেন্সে। এরপরে দেখো, সাবজেক্ট ইউ রয়েছে, আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা গঠন করছি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হতে পারে। অন্য যে অংশ থাকে, যেহেতু সেই অন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি কারোর ওপর নির্ভরশীল নয় ওই সেন্টেন্সে, সেহেতু সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার থাকতে পারে। কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সেটা হবে না। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সেই, যদি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পেয়ে থাকি, তাকে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারেই কিন্তু সেই সিম্পল সেন্টেন্সটিকে গঠন করতে হবে। তাহলে আমরা, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ডু, ডু এর আগে আমরা জানি ইউ আছে, সেটি উহ্য, না লিখতে হয়, না বলতে হয়। তাহলে এই ইউ সাবজেক্টটিকে আমরা আর ব্যবহার করব না, আমরা সেটিকে বাদ দিলাম। এরপর উইল দেখো, মোডাল অক্সিলিয়ারি আছে, সেই মোডাল অক্সিলিয়ারিকেও আমরা বাদ দিলাম। এইবার মেন ভার্বকে ডাই পড়ে রয়েছে। এর আগে আমরা কি করছিলাম, এর আগে আমরা সেই মেন ভার্বের আগে টু যুক্ত করে ইনফিনিটিভ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এনে সেন্টেন্সে ব্যবহার করছিলাম। এক্ষেত্রে আমরা সেই ইনফিনিটিভের স্ট্রাকচার কিন্তু অলরেডি ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ টু যুক্ত ভার্ব আমরা ব্যবহার করে ফেলেছি, টু অ্যাভয়েড। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ডাইয়ের যে এই ফর্মটি, অর্থাৎ এই মেন ভার্বের ফর্মটি কিন্তু আর ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে তার যে নাউন ফর্ম আছে, এই ডাইয়ের যে নাউন ফর্ম, সেটা কি, ডেথ, আমরা ব্যবহার করব। তাহলে কি পেলাম আমরা, ডু ইট টু অ্যাভয়েড ডেথ, আমরা পেয়ে গেলাম আমাদের সিম্পল সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটি দেখো, আমরা যদি আগের মতোই ভাবি, যে আগের সেন্টেন্সের ক্ষেত্রে কি করেছিলাম, যে যদি যদি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা যদি নট না পাই, তাহলে আমরা কি করছিলাম, আমরা সিম্পল সেন্টেন্সে কিন্তু নট ব্যবহার করছিলাম। সেভাবেও কিন্তু এই সেন্টেন্সটিকে করা যায়, ডু ইট নট টু ডাই, কারণ মেন ভার্ব ডাই আছে, ডাইয়ের আগে টু যুক্ত করব, কারণ ডাই হচ্ছে ভার্বের বেসিক ফর্ম। তাহলে টু যুক্ত করে টু ডাই। এবার সেন্টেন্সের অর্থ ঠিক রাখার জন্য আমাদের নট ব্যবহার করতে হবে, তাহলে কি, ডু ইট নট টু ডাই। এইভাবেও কিন্তু এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করা যায়, যেটা এর আগে একটি সেন্টেন্সে বলা হয়েছে, সেহেতু এই সেন্টেন্সের ক্ষেত্রে অন্যভাবেও যে করা যায় সেটা দেখানো হলো। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব।
দেখো যে সেন্টেন্স পাচ্ছি, হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ সিঙ্গার। এই সেন্টেন্সটি আমরা পেলাম। হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ সিঙ্গার। এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো, প্রথমে হি ওয়াজ রয়েছে, হি ওয়াজ এ পোয়েট, এই একটি অংশ। আরেকটি অংশ, এই সেন্টেন্সের ক্ষেত্রেই আরেকটি অংশ কিন্তু হি ওয়াজ এ সিঙ্গার। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হি ওয়াজ এ পোয়েট, আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হি ওয়াজ এ সিঙ্গার। এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নট অনলি এবং বাট অলসো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। তাহলে এই সেন্টেন্সটিকে কিভাবে ট্রান্সফর্ম করব? প্রথমে দেখো, এই যে নট অনলি এবং বাট অলসো, এই যে হি এ পোয়েট এবং এ সিঙ্গার, এই দুটি তার সম্পর্কে যে বক্তব্য, এই দুটি বক্তব্য বলা আছে, তার একটির আগে নট অনলি ব্যবহার করা আছে, একটির আগে বাট অলসো ব্যবহার করা আছে, আমরা দেখছি। এবার এই নট অনলি এবং বাট অলসো যদি থাকে, তখন আমরা কি করব? বিসাইডস বিসাইডস ব্যবহার করব এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে দেখো, প্রথমেই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা পেয়েছি নট অনলি এবং বাট অলসো, তাদেরকে প্রথমেই আমরা বাদ দেব। আমরা বাদ দিলাম। এইবার আমরা দেখে নিয়েছি যে নট অনলি এবং বাট অলসো যদি থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, তখন আমাদের কি করতে হয়? আমাদের বিসাইডস এবং ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা বিসাইডস ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম, বিসাইডস দিয়ে আমাদের সিম্পল সেন্টেন্স শুরু হলো, শুরু করতে হবে বিসাইডস। এরপরে আমরা কি পাচ্ছি? যে ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি। এইবার দেখো, এই যে প্রথম আমরা যে সেন্টেন্স আমরা পেয়েছি, যে কম্পাউন্ড সেন্টেন্স পেয়েছি, সেখানে ভার্ব কি পেয়েছি? ওয়াজ। তাহলে আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি, বিসাইডস এর পর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। ভার্ব কি পেয়েছি? ওয়াজ, অর্থাৎ বি ভার্বের একটি ফর্ম। তাহলে এই যে ওয়াজ, এই ভার্বের যে বেসিক ফর্ম বি, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। বিসাইডস বিইং আমরা পেলাম। তাহলে বিসাইডস বিইং, দেখো ওয়াজ ফাইনাইট ভার্ব ছিল, সেটিকে যখনই আমরা বিইং ব্যবহার করলাম এবং তার আগে কোনো বি ভার্ব ব্যবহার করলাম না, তখন কিন্তু সেটিকে নন ফাইনাইট ভার্বে আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। তাহলে বিসাইডস বিইং আমরা পেয়ে গেলাম। এরপর আমরা প্রথম যে বক্তব্য হি সম্পর্কেও এ পোয়েট, সেটিকে লিখব। প্রথম বক্তব্য কি পেয়েছি? এ পোয়েট, বিসাইডস বিইং এ পোয়েট। তাহলে হি ওয়াজ এ পোয়েট, এই অংশটুকুকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি এবং সেখানে কোনো সাবজেক্ট ব্যবহার করিনি এবং সেখানে কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করিনি। আর কি রয়েছে? হি ওয়াজ এ সিঙ্গার, এই অংশটুকু পড়ে রয়েছে। এই হি ওয়াজটা দুবার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু আমরা জানি যে হি ওয়াজ এ সিঙ্গার, এই অংশটুকু পড়ে রয়েছে। তাহলে আমরা কি করব? সেই হি ওয়াজ এ সিঙ্গার, হি সাবজেক্ট রয়েছে, আমরা ব্যবহার করব, কারণ আমাদের সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্রয়োজন। তাহলে হি সাবজেক্টটিকে ব্যবহার করলাম। এরপর ওয়াজ, যে ভার্ব আমরা পাচ্ছি, সেই ভার্বটিকে ব্যবহার করব, হি ওয়াজ। এরপর যেটি পড়ে রয়েছে এ সিঙ্গার, আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো, আমরা যে সিম্পল সেন্টেন্স পেলাম, কি পেলাম? বিসাইডস বিইং এ পোয়েট, হি ওয়াজ এ সিঙ্গার। আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ যে কম্পাউন্ড সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল, সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এরপর দেখি আরেকটি সেন্টেন্স। যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, দেখো, শি ইজ ওয়েলদি বাট শি ইজ আনহ্যাপি, এই সেন্টেন্সটি আমরা পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সে আমরা প্রথম দেখো, শি ইজ ওয়েলদি, এই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেলাম। আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো, শি ইজ আনহ্যাপি। তাহলে এই সেন্টেন্সে আমরা দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম, একটি হচ্ছে শি ইজ ওয়েলদি, আরেকটি শি ইজ আনহ্যাপি। এইবার
এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। এইবার এই যে বাট যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার একটু দেখে নিই। দেখো কি পাচ্ছি, শি ইজ ওয়েলদি আমরা পেলাম। এই অংশে লক্ষ্য করো, শি আমরা সাবজেক্ট পেয়েছি, এরপরে ইজ আমরা ভার্ব পেয়েছি, ফাইনাইট ভার্ব। এরপর দ্বিতীয় অংশ শি ইজ আনহ্যাপি, এই অংশেও লক্ষ্য করো একই সাবজেক্ট শি দুটি ক্ষেত্রে এবং একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও দেখো শি আমরা সাবজেক্ট পাচ্ছি এবং তারপর ইজ আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি। তাহলে এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করলাম। এরপর এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখে নিয়েছি যে বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। তাহলে এইবার আমরা কি করব, বাট বাট দিয়ে যুক্ত করা আছে কিন্তু এই সেন্টেন্সটি ইয়েট এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়েও যুক্ত থাকতে পারে, বা স্টিল এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়েও যুক্ত থাকতে পারে এই সেন্টেন্সটি। তাহলে এইবার আমরা বাট নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে যদি বাট ইয়েট বা স্টিল থাকে তখন আমাদের কি করতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে প্রথমেই দেখো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটি রয়েছে তাকে আমাদের সিম্পল সেন্টেন্সে প্রয়োজন নেই, তাকে আমরা বাদ দিলাম, তাকে আমরা আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব না। তাহলে বাট বাদ গেল। এইবার দেখো যেহেতু বাট ইয়েট অথবা স্টিল এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যদি থাকে তখন আমাদের কি করতে হয়, ইনস্পাইট অফ ব্যবহার করতে হয়। আমরা আমাদের যে সিম্পল সেন্টেন্স সেই সিম্পল সেন্টেন্স কিন্তু শুরু করব ইনস্পাইট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আমরা ব্যবহার করলাম ইনস্পাইট অফ। এরপরে দেখো আমরা যে সাবজেক্ট পেয়েছি শি, এই সাবজেক্ট আমরা দেখো দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেই কিন্তু শি এই সাবজেক্ট আমরা পাচ্ছি। তাহলে আমরা যেহেতু প্রথম অংশের এই যে সেন্টেন্সগুলো এর আগের সেন্টেন্স যখন অর ছিল তখন কিন্তু আমরা দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রয়োজনীয় পরিবর্তন করেছি। এবার এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার যে প্রয়োজনীয় পরিবর্তন সেই পরিবর্তনগুলো করছি। কি প্রথমেই যে সাবজেক্ট আমরা পেয়েছি সেই সাবজেক্ট যেহেতু এই কম্পাউন্ড সেন্টেন্স ছিল এবং সেখানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দুটি সাবজেক্ট ছিল এবং দুটি সাবজেক্টই আমরা একই দেখেছি, একই সাবজেক্ট, একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেহেতু আমরা এই সাবজেক্টটিকে আর ব্যবহার করব না। এরপর দেখো এই অংশে আমরা কি পাচ্ছি, ইজ এই ভার্বটি পাচ্ছি এবং আমরা দেখেছি কি ইনস্পাইট অফ এর পর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে এই যে ফাইনাইট ভার্ব ইজ আমরা পেলাম, এই ফাইনাইট ভার্ব ইজ এর সঙ্গেই কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা ইজ ব্যবহার না করে আমরা কি করব, তার সঙ্গে আইএনজি যুক্ত করব, অর্থাৎ ইজের যে বেসিক ফর্ম বি, সেই বি বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে বিইং আমরা ব্যবহার করলাম, ইনস্পাইট অফ বিইং। তাহলে দেখো প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেখানে সাবজেক্ট আমরা বাদ দিলাম, ভার্ব আমরা বাদ দিলাম, সেই ভার্বের পরিবর্তে আমরা কি করলাম, আমরা জানি যে ইজ এটা কিন্তু ফাইনাইট ভার্ব, আমাদের ওই অংশে ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না, আমাদের সেখান থেকে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ওই যে ইজ ভার্ব, ওই ইজ ভার্বটিকে কি করলাম, তার যে বেসিক ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত করে বিইং ব্যবহার করলাম এবং তার আগে কোনো বি ভার্বের ফর্ম যেহেতু ব্যবহার করলাম না তাহলে বিইং এটি কিন্তু নন ফাইনাইট হয়ে গেল। আমরা সিম্পল সেন্টেন্সে কিন্তু নন ফাইনাইট ভার্ব একাধিক ব্যবহার করতে পারি, কোনো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফাইনাইট ভার্ব আমাদের একটি মাত্র ব্যবহার করতে হবে। এইবার দেখো প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়েছি সেখানে ওয়েলদি এই অংশটুকু পেয়েছি, এই অংশটুকু যেমন আছে সেইভাবেই ব্যবহার করবো। আমাদের যে প্রয়োজনীয় পরিবর্তন সাবজেক্ট এবং ভার্বে তার পরিবর্তন করলাম, কিন্তু বাকি যে অংশ রয়েছে সেই অংশকে ব্যবহার করতে হবে, নইলে অর্থ থাকবে না, একই অর্থ রাখা যাবে না। কম্পাউন্ড সেন্টেন্সের যে অর্থ সেই অর্থ সিম্পল সেন্টেন্সে আমরা রাখতে পারবো না। তাহলে কি পেলাম, ইনস্পাইট অফ বিং ওয়েলদি। এরপরে দেখো যে দ্বিতীয় যে অংশ পাচ্ছি শি ইজ আনহ্যাপি, এই অংশের সাবজেক্ট আমরা কি পাচ্ছি, শি সাবজেক্ট পেয়েছি,
সেই সাবজেক্টকেই ব্যবহার করব। সেই অংশে দ্বিতীয় যে অংশ সেখানে দেখো ইজ, আমরা কি পাচ্ছি? ভার্ব পাচ্ছি, ফাইনাইট ভার্ব। আমাদের সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব দরকার, সেই ভার্বটিকেই ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করব। ইজ আমরা ব্যবহার করলাম। এরপর আমরা কি পাচ্ছি? আনহ্যাপি, এই ওয়ার্ডটিকেও আমরা কিন্তু ব্যবহার করব। ইনস্পাইট অফ বিং ওয়েলদি শি ইজ আনহ্যাপি, আমরা ব্যবহার করলাম। এবার দেখো এই সেন্টেন্সটিকেই কিন্তু একটু অন্যভাবে ট্রান্সফর্ম করা যায়। আমরা যদি এই যে ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটি ব্যবহার না করেও ইনস্পাইট অফ ব্যবহার করে যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম ব্যবহার করেও কিন্তু সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করা যায়। এই সেন্টেন্সের ক্ষেত্রে যেমন কি, ইনস্পাইট অফ হার ওয়েলথ শি ইজ আনহ্যাপি, এইভাবেও পরিবর্তন করা যায়, যেটি এর পরের সেন্টেন্সে আমরা সেটি নিয়ে আলোচনা করব, সেটি কিভাবে করতে পারবো। তাহলে আমরা চলে যাই এর পরের সেন্টেন্সে। দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি ওয়াজ টায়ার্ড বাট হি ওয়ার্কড হার্ড, এই সেন্টেন্সটি আমরা পেলাম, এই কম্পাউন্ড সেন্টেন্সটি আমরা পেলাম। যদিও আমরা এখনো পর্যন্ত দেখিনি যে এটা কম্পাউন্ড সেন্টেন্স কিনা, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো, তারপরে আমরা নিশ্চিত হব যে এটি কম্পাউন্ড সেন্টেন্স না অন্য কোনো সেন্টেন্স। যাই হোক, এখানে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা হচ্ছে সেহেতু এটি কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলতে পারি। হি ওয়াজ টায়ার্ড, দেখো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ওয়াজ টায়ার্ড সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আর কারো সাহায্যের দরকার হচ্ছে না, তাহলে এটাকে হি ওয়াজ টায়ার্ড এই অংশটুকুকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। এরপরের অংশ দেখো, হি ওয়ার্কড হার্ড, এটিও কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লক্ষ্য করো বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, তাহলে এটি কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমাদের সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এইবার দেখো প্রথম যে অংশ হি ওয়াজ টায়ার্ড, এই অংশে আমরা কি পাচ্ছি? প্রথমেই পাচ্ছি হি সাবজেক্ট, তারপরে ওয়াজ ভার্ব আমরা পাচ্ছি। এরপর যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা কি পেলাম? হি সাবজেক্ট পেলাম এবং ওয়ার্কড ভার্ব আমরা পাচ্ছি। তাহলে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা কিন্তু একটি করে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। এবং দেখো লক্ষ্য করে দেখো যে হি যে সাবজেক্ট আমরা দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রেই পেয়েছি, এই দুটোই কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবার এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে হি ওয়াজ টায়ার্ড এবং হি ওয়ার্কড হার্ড এই দুটো অংশকে। এই বাট কোঅর্ডিনেটিং কনজাংশন যেখানে থাকবে, এর আগের সেন্টেন্সে একটু অন্যভাবে আলোচনা করেছি, সেখানে দেখেছি ইনস্পাইট অফ এবং প্লাস তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে সেটিকে ট্রান্সফর্ম করেছি। এই সেন্টেন্সের ক্ষেত্রে কি করব? যদি বাট, ইয়েট বা স্টিল এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকে, তাহলে কি করতে পারি? আমরা ইনস্পাইট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজ আমরা ব্যবহার করব। তারপরে সাবজেক্ট, অর্থাৎ প্রথম অংশের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পজেসিভ ফর্ম, তারপরে নাউন ব্যবহার করে আমরা ট্রান্সফর্ম করতে পারি সেই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে। তাহলে দেখো প্রথমেই আমরা কি করলাম? বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে বাদ দিলাম, যেহেতু সেই কোঅর্ডিনেটিং কনজাংশনটি আমাদের সিম্পল সেন্টেন্সে প্রয়োজন নেই, তাহলে বাট বাদ দিলাম। এইবার আমরা এই যে প্রথম অংশ আছে, এই প্রথম অংশের প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে। এই প্রথম অংশের ক্ষেত্রে দেখো বাট থাকা মানে বাট, ইয়েট অথবা স্টিল, যখনই কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা পাবো কোনো কম্পাউন্ড সেন্টেন্সে, তখন আমরা সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় প্রথমেই আমরা ইনস্পাইট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজ তাকে ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম ইনস্পাইট অফ। এরপরে দেখো আমরা এরপরে যে প্রথম অংশ, সেই প্রথম অংশে আমরা সাবজেক্ট কি পাচ্ছি? হি সাবজেক্ট আমরা পাচ্ছি। এইবার লক্ষ্য করো এই সেন্টেন্সে কিন্তু আরো একটি সাবজেক্ট রয়েছে হি, সেটি দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে সেখানে রয়েছে। এবার আমরা দেখে নিয়েছি যে সাবজেক্টের যে পজেসিভ ফর্ম, সেই পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে হি যে সাবজেক্ট,
এই সাবজেক্ট হি কে আমরা আর আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না সাবজেক্ট হিসেবে। কিন্তু সেন্টেন্সের অর্থকে বোঝানোর জন্য এর অন্য একটি ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। এবং সেটি কি? পসেসিভ ফর্ম। এবং হি এর পসেসিভ ফর্ম আমরা প্রত্যেকেই জানি যে হিজ। তাহলে কি হলো? ইন স্পাইট অফ হিজ। এরপরে দেখো, আমরা প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেখানে কি পাচ্ছি? ওয়াজ এই ভার্বটিকে পাচ্ছি। এবং এই ভার্বটিও আমরা ব্যবহার করতে পারবো না। এই যে ফাইনাইট ভার্ব সেহেতু আমরা যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি সেই সিম্পল সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব যেহেতু আমরা ব্যবহার করতে পারবো না, সেহেতু এই ওয়াজ এই ভার্বটিকে আমরা বাদ দিলাম। এরপরে দেখো, এই যে টায়ার্ড যে অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি, এই অ্যাডজেক্টিভটির আমরা দেখো বাট, ইয়েট বা স্টিল থাকলে আমরা আমাদের কি করতে হবে? ইনস্পাইট অফ, তারপরে যে সাবজেক্ট সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম আমরা ব্যবহার করে ফেলেছি। এরপরে একটি নাউন দরকার, একটি নাউনকে ব্যবহার করতে হবে। সেই নাউনটি আমরা পাবো কোথায়? কিভাবে? এই যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেখানে যখন আমরা সাবজেক্ট তারপরে বি ভার্ব পাচ্ছি এবং তারপরে দেখো অ্যাডজেক্টিভ পাচ্ছি টায়ার্ড, তাহলে সেই অ্যাডজেক্টিভটিকে আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ টায়ার্ড এটিকে ব্যবহার করতে পারবো না, তার নাউন ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। এবং টায়ার্ডের নাউন ফর্ম টায়ার্ডনেস আমরা ব্যবহার করলাম। ইনস্পাইট অফ হিজ টায়ার্ডনেস প্রথম অংশ আমরা কমপ্লিট করলাম এবং সেখানে দেখো কোনো সাবজেক্ট ব্যবহার করিনি এখনো পর্যন্ত প্রথম অংশের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, এবং সেখানে কোনো ফাইনাইট ভার্বও ব্যবহার করিনি। এরপরে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় যে অংশ, দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অংশ বলার চেয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলাটা ভালো। দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? হি সাবজেক্ট পাচ্ছি। আমাদের সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট প্রয়োজন, কারণ হি সম্পর্কেই বক্তব্যটি বলা হয়েছে। তাহলে আমরা হি সেই সাবজেক্টটিকেই ব্যবহার করলাম। ইনস্পাইট অফ হিজ টায়ার্ডনেস হি আমরা পেলাম। এরপরে দেখো আমরা কি পাচ্ছি? ওয়াকড এই ভার্বটি পাচ্ছি, ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সেও কিন্তু একটি ফাইনাইট ভার্ব দরকার, আমরা সেই ফাইনাইট ভার্ব ব্যবহার করব। হি ওয়ার্কড আমরা ব্যবহার করলাম। এরপরে হার্ড, যেটা প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে অংশ রয়েছে সেটি আমরা ব্যবহার করলাম। তাহলে কি পেলাম? হি ওয়ার্কড হার্ড। লক্ষ্য করে দেখো যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটি যেমন আছে হি ওয়ার্কড হার্ড আমরা সেইভাবেই ব্যবহার করলাম, এর কিন্তু কোনো পরিবর্তন আমরা করিনি। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি যেমন আছে সেইভাবেই আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করলাম। এবং সেই কারণেই দেখো সেই অংশের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পেলাম। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে ফাইনাইট ভার্ব সেই ফাইনাইট ভার্বটিকে আমরা আমাদের যে সিম্পল সেন্টেন্স সেই সিম্পল সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হিসেবে পেলাম। তাহলে ইনস্পাইট অফ হিজ টায়ার্ডনেস হি ওয়ার্কড হার্ড, দেখো আমরা একটি সিম্পল সেন্টেন্স পেয়ে গেলাম, যে সিম্পল সেন্টেন্সের অর্থ কিন্তু যে কম্পাউন্ড সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল একই, অর্থাৎ সেই কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ এবং সিম্পল সেন্টেন্সের অর্থ একই।